আসসালামু আলাইকুম। এই রমাদান মাসে রোজা রেখে ইফতারির সময় ইফতারি গ্রহণের পরে ক্লান্তি লাগে কেন, একটা প্রশ্ন মনের মধ্যে উদ্রেক হতেই পারে। এর কিছু কারণ রয়েছে। সেটা হলো যে আমরা যে সারাদিন খালি পেটে থাকি, খালি পেটে থাকার পর যখন আমরা ইফতারি করি, তখন এই ইফতারিগুলোকে হজম করার জন্য আমাদের যে শরীরের যে প্রি এক্সিস্টিং এনার্জি, অর্থাৎ আগের যে এনার্জিগুলো আছে সেগুলো খরচ হয়। তো আপনার এমনি তো সারাদিন হলো যে বিভিন্ন কাজকর্ম এনার্জি খরচ হচ্ছে, আবার যে যতটুকু এনার্জি বাকি থাকে ততটুকু এনার্জি আবার ইফতারের সময় খরচ হচ্ছে, যার কারণে সেখানে একটা ক্লান্তি বোধ হয়। এটাকে আসলে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বলে। দেখা যাচ্ছে যে যদি 100 কিলো ক্যালোরি এনার্জি বানাইতে হয় ইফতারির পরে, তাহলে আপনার কার্বোহাইড্রেট 7, ফ্যাট 12 আর আমিষ হলো যে 30 কিলো ক্যালোরি খরচ করা লাগে। তো যার কারণে হলো যে ক্লান্তি বোধ আসবে। ধরুন আপনার শরীরের মধ্যে যে 100 কিলো ক্যালোরি এনার্জি ছিল সারি করার পরে, তো আপনার সারাদিনই তো বিভিন্ন কাজকর্মে দেখা যাচ্ছে আপনার 70 কিলো ক্যালোরি খরচ হয়ে গেছে, তাহলে আর বাকি থাকে কত? 30 কিলো ক্যালোরি। এই 30 কিলো ক্যালোরি হলো যে আপনি ইফতারির সময় যে ইফতারগুলো গ্রহণ করেন সেগুলোকে হজম করতে তার খরচ হয়ে যায়। আবার হলো যে যখন আমরা ইফতারি করি, ইফতারি করার পরে যে খাবারগুলো যায় সেই খাবারগুলো হজম করার জন্য আমাদের যে পাকস্থলী আছে বা আমাদের পেটের মধ্যে হলো যে রক্ত সরবরাহটা বেড়ে যায় জিনিসগুলোকে হজম করার জন্য। যার কারণে কী হয়, আমাদের যে মস্তিষ্ক আছে মস্তিষ্কের মধ্যে রক্ত সঞ্চালনটা একটু কমে যায়, যার কারণে একটু ঘুম ঘুম ভাব পায়। তাহলে এগুলো আসলে থেকে তাহলে এটাকে কীভাবে আমরা হলো যে এই যে ইফতারি পরে যে ক্লান্তি বোধটা সেটাকে আমরা কীভাবে দূর করতে পারি? প্রথমত হলো যে পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে হবে। খেজুর দিয়ে ইফতার শুরু করবেন। আর হলো যে একবারে হলো যে অনেক খাবার না খাওয়া, অর্থাৎ আপনি ইফতারি করলেন, খেজুর গ্রহণ করলেন, শরবত গ্রহণ করলেন, চিড়া, দই, কলা এগুলো গ্রহণ করলেন, করার পরে একটু বিরতি দিলেন, বিরতি দিয়ে এরপরে আবার গ্রহণ করলেন। যদি একবারে অনেকগুলো বেশি খান তাহলে হলো যে এই ক্লান্তি বোধটা আরও দ্রুত হবে। আর আরেকটা ইস্যু হলো যে ইফতারি করার পরে হয়তো 15-20 মিনিট একটু রেস্ট নিলেন। আর ইফতারি পরে যদি সাথে সাথে কফি গ্রহণ করবেন না, ইফতারি করার 1 ঘন্টা পরে চা অথবা কফি গ্রহণ করবেন। তাহলে হলো যে আপনার খাবারের সাথে যে আয়রনগুলো আছে সেগুলো অ্যাবজর্ব হতে এগুলো সুবিধা হবে। কারণ খাবারের পরে যদি আপনি চা কফি গ্রহণ করেন তাহলে খাবারের মধ্যে যে আয়রন থাকে সেটা অ্যাবজর্বেশন এটা বাধা প্রদান করে। এরপরে 1 ঘন্টা পরে আপনি চা কফি গ্রহণ করে একটু হাঁটাহাঁটি করলেন বা তারাবি নামাজ আছে তারাবি নামাজ পড়লে তখন দেখবেন যে শরীরটা আবার সচল হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমাদান মাসের প্রতিটি রমাদান এমন তারাবি নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।